থাইল্যান্ডের এশিয়া কাপ আর্চারিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ফাইনালে শক্তিশালী ভিয়েতনামকে 231-225 পয়েন্ট হারিয়ে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে ঐশ্বর্য রহমান, নেওয়াজ রাকিব ও হিমু বাছার। কম্পাউন্ড ইভেন্টে এশিয়ান পর্যায়ে এটি বাংলাদেশের প্রথম স্বর্ণ। 2019 থেকে 2025 সাল পর্যন্ত এশিয়ান কাপ আর্চারি 6টি স্বর্ণ এসেছিল রিকাপ ইভেন্ট থেকে। আমার স্বপ্ন ছিল আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন করা এবং দেশের পতাকা সব দেশের সামনে তুলে ধরা এবং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা আছে সবার মাঝে বাজিয়ে তোলা। ম্যাচের যেহেতু আমি প্রথমে শ্যুট করি সেহেতু স্টার্টিং পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি সবসময় চেষ্টা করেছি যেন শুরুটা আমি ভালো করে দিয়ে আসি, কেননা শুরুটা যদি ভালো হয় পরবর্তীতে আমার টিমমেট যারা আছে তারা অনেক আত্মবিশ্বাস পাবে। তো আমি সবসময় চেষ্টা করেছি শুরুটা অনেক ভালোভাবে শুরু করার জন্য এবং সম্পূর্ণ খেলাটা অনেক ভালোভাবে শেষ করার জন্য। আসলে স্টেজে খেলার অভিজ্ঞতা এই প্রথম আমার নয়, বাট গোল্ড মেডেল ম্যাচ এই প্রথম। আমার যে টিমমেট অনেক চাপ ছিল, আমার টিমমেট আমাকে অনেক সাপোর্ট করেছে যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। নিজেকে সামলে রাখার জন্য টিমমেটরা যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার ততটুকু সাপোর্টই আমাকে করেছে। এটা সর্ব ক্রেডিট আমি আমার টিমমেটদেরকে দিব। এখানে সবথেকে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিম বন্ডিং। আমরা তিনজনে খেলেছি, আমাদের মধ্যে প্র্যাকটিস থেকে শুরু করে এবং অন্যান্য যে ম্যাচগুলো আমরা খেলেছি আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো ছিল এবং আমরা প্রত্যেককে ডিরেকশন দিয়েছি, যার যেটা প্রয়োজন সেটা আমরা কথা বলেছি, সমস্যা শেয়ার করেছি এবং যাদের সমস্যা হলো আমরা নিজেরা সলভ করার চেষ্টা করেছি। এই জয় 2028 অলিম্পিকের জন্য বাংলাদেশের প্রেরণা। আমরা এই আসরের জন্য কঠোর অনুশীলন করেছি, বিশেষ করে দলীয় ইভেন্ট নিয়ে টানা কয়েক সপ্তাহ ধরে ফোকাস করেছি। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও আত্মবিশ্বাস, এই দুই জায়গায় আমরা সবচেয়ে বেশি কাজ করেছি। এই সাফল্য তারই প্রতিফলন। সামনে সেপ্টেম্বরে এশিয়ান গেমস বিশ্বকাপ রয়েছে, এটা আমাদের অনুপ্রেরণা দিবে। আমাদের মূল লক্ষ্য 2028 অলিম্পিক। তবে এবারের আসরের কম্পাউন্ডের বাকি বা রিকাভ কোনো ইভেন্টে পদক জেতেনি বাংলাদেশ।